তো এইদিকে আমরা মেঘ করে যাবো, আমরা বার হলাম, তোমার আর কি গাড়ি এসে দাঁড়িয়ে আছে, যাই এবারে। তো এই যে একটু, হ্যাঁ কুচি ধরো। তো এদিকে রাস্তার অবস্থা খারাপ, নতুন বউ জল কাদাই। এদিকে মানুষ ঠামার কলে আসছে, একদম স্লিপ বলো বিশাল। তখন অঙ্কুর পড়ে যাচ্ছিল যাওয়ার সময়, তাই তো তাই তো। তো এই যে গাড়িটা দেখো একদম আমাদের পুরো রাস্তার সামনে আর কি, মানে একটু আগেই দাঁড়িয়ে আছে। তো আমরা তো দেখতে পাচ্ছ বাড়ির কজনই যাচ্ছি, আর মা তো যাবে না। তো এদিকে এই যে সর্দি তো ধরো আছেই, আর তার মধ্যে অতসী আমি আর মানুর বাবা মানু, তো আমরা এই কজনই আর কি। যেহেতু মন্দির থেকে বিয়ে হবে তো ওই জন্য সেরকম কারোর কিছু বলা হয়নি। তো বাড়িতেই আমরা যাচ্ছি, কি বলতো বাড়িতে হলে বাবা টাকা ছিল, যেহেতু মন্দিরতে হবে বলে ওই জন্য আর কাউকে কিছু বলা হয়নি আর কি। তো যাই হোক, তোমার এদিকে এখন দেখো গাড়ি ছেড়ে দিয়েছে, আর মানু আমার পাশেই বসেছিল, কিন্তু ও আবার উঠে ওর বাবার কাছে গেল, সামনে বসবে আর কি। কিন্তু যেতে যেতে অনেকটা বসিরহাটে যাওয়ার আগে ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, এখন মেঘ করেছে এই টাইমটা, খুব মনে হচ্ছে যেন খুব জোরে বৃষ্টি আসবে। তো দেখা যাক, কিন্তু ভাল লাগছে বেশ ওয়েদারটা। আর এদিকে দেখো আমরা বসিরহাটের এই তোমার ব্রিজের এখানে চলে এসেছি, মানে ব্রিজ পার হচ্ছে আর কি। যেহেতু বসিরহাটের সংগ্রামপুর আর কি ওই কালী মন্দিরের ওখানে যাওয়া হবে, আমাদের এই ফার্স্ট টাইম, কখনো যাইনি আর কি। আর বিশেষ করে মন্দির বিয়ে আমাদের এই ফার্স্ট টাইম আর কি। আমরা মন্দিরেও কখনো বিয়ের উপলক্ষে কোনোদিন কোথাও এখানে আপাতত যাইনি, তো এই ফার্স্ট। তো যাই হোক, এদিকে দেখো এই যে মন্দিরে আমরা চলে এসেছি, আর মন্দিরটা দূর থেকে কি ভালো লাগছিল, দেখো কি সুন্দর লাগছে মন্দিরটা। তো যাই হোক, এবার দেখি তোমার আমরা এসে ভিতর দিকটা এসে এই যে সবাই নামছি। আর এদিকে তোমার মানে আগে অতসী, তারপর সর্দি নামলো, এবার আমি নামবো, আর টুকটাক যা জিনিসপত্র আছে তো সেগুলো নিয়েই নেমে দেখি এবার মন্দিরের ভিতর দিকে যাব। তো দেখো এই যে মন্দিরের ভিতরে চলে এসেছি। আর আমরা আসার আগে অলরেডি আর একজন মানে তাদেরও বিয়ে মানে আছে, তো তারা এসছে আমাদের আগে, কিন্তু নামটা আমাদের আগে লেখানো, মানে নামটা আগে থেকে লেখাতে হতো, তো সেই নামটা আগে থেকে লেখানো আছে। তো এসে মন্দিরটা আমার দেখি যে কি ভালো লাগছে, মানে কি সুন্দর লাগছে যেন মন্দিরটা দেখতে। তো যাই হোক, আপাতত এই যে সবাই আমরা এসে বসেছি এখানে। আর এদিকে আমরা আসার পরপর এই যে ছেলের বাড়ির থেকেও সবাই চলে এসছে, মানে এখনো সবাই আসেনি, দুই একজন এসছে। তো ওই সর্দির পাশে ওই আর কি ওনার আর কি শ্বশুরমশাই বসে আছে, আর এদিকে আরটা যেটা বিয়ে আছে তারা ওই সাইডে বসে আছে আর কি। এদিকে আমরা তো ওয়েট করছি, এখনো ছেলের বাড়ি থেকে মানে এসছে, দুই একজন করে এসছে, আর এখনো মানে আসবে অবশ্য 5:30, এই এখন 5:30টাই বাজে, তা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। যেহেতু এখান থেকে কাছাকাছি বলে দেরি করছি। তো এদিকে দেখো আমাদের এই যে বরমশাই চলে এসছে, তো এসছে প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে। তো এদিকে ব্রাহ্মণ আসেনি বললে তো সেই জন্য কাজ শুরু করতে পারিনি। তো এদিকে এসে আগে মন্দিরে একটু প্রণাম টুনাম করে নিচ্ছে, কেননা যেহেতু বিয়ের আগে এগুলো তো একটু করতেই হয়, বিশেষ করে মায়ের মন্দিরে এসেছে। তো আমাদের সর্দিরও সব কিছু করা কমপ্লিট। আর এদিকে তোমার এই সময়টা মানে মন্দিরের পিছন দিকটা ওই মেঘের এই যে মানে নীল আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, তো সেটুকু একটু ভিডিও করলাম। আর এদিকে দেখো তোমার মন্দিরে যে চূড়াটাই বিভিন্ন রকমের লাইট লাগানো, তো তার কালারটা চেঞ্জ হচ্ছে, আরো বেশি ভালো লাগছে। এখনো কিন্তু সন্ধ্যা হয়নি, কিন্তু সন্ধ্যাটা প্রায় হব ভাব আর কি। তো বেশ ভালো লাগছে চারিদিকটা। আর এদিকে এই যে তোমার এখন যেহেতু প্রণাম টনাম করে এসে এখন একটু হাতে ধূপ মোমবাতি নিয়েছে, ওই দিকের মন্দিরগুলো যাবে, সেগুলো ওই দিকটা দিয়ে দেবে আর কি। আর এদিকে তালা লাগিয়েছে ব্রাহ্মণ, এতক্ষণ ছিল না, এখন এসেই তালা লাগিয়ে দিয়েছে। কারণ হলো যেহেতু আরতি করবে, তো তার জন্যই বলছে যে এবার ঝটপট করার জন্য। তো এদিকে ফুলমালাগুলো ছিল, তো তোমার আর কি আমাদের বাড়ির আর ওনাদের বাড়ির, তো সেগুলো পরিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে এই যে মানুর বাবাকেও কি মন্ত্র মানে আর কি বিয়ের জন্য তার আগে থেকে লাগবে, তো সেটার জন্যই বসতে হলো, তো সেই কাজগুলোই এখন করা হচ্ছে আর কি। শ্রাবণ মাসে কল্পা রাশিতে আজ করে শুক্লা বর্ষে পঞ্চক্ষা পড়ায় নমস্বস্তি নমস্বস্তি মালাটা বলতে টাকা দেবো।
তো এদিকে এখন ছোটদিকে ডাকা হলো, আর এদিকে এই যে বর্মশাইকে দাঁড় করিয়ে তোমার এখন 7 পাক ঘোরানো হচ্ছে। তো জানি না, এই নিয়মটা আমি প্রথম দেখছি, বিশেষ করে মন্দিরে এসে আর কি। তো প্রত্যেকবার ঘুরছে আর মন্দিরের দিকে আর কি প্রণাম করছে। গালে ছুঁয়া, গালে ছুঁয়ে পিছন দিকে মালা বদল, দুজনে মালা খুলে মালার ভেতর দিয়ে মালা দিতে হবে। कामो दाता काम प्रतिगृहीता कामई दत्ते नमो। क्षीरभूषणम सिंदूरम भूत आयु विवर्धनम सर्वरत्न अधिगम दिव्यम सिंहम। पाँच घंटे ওই টাকাটা একটু ওই বাঁহাতে শাখা আছে, একটা নোয়া আছে, দেখো বাঁহাতে শাখার মুখে আর ওই পাতখারু ওতে লাগিয়ে দাও। তো এদিকে দেখো বিয়ে এখন সম্পূর্ণ হয়ে গেছে, তো ওই জন্য প্রত্যেকটা মন্দিরে গিয়ে এখন এই যে প্রণাম করে নিচ্ছে। আগে তো মাকেই প্রণাম করেছে, তারপর এখন এই যে বাবার এখানে এসছে, তো এখানে এসে আর কি প্রণামগুলো করে নিচ্ছে। তো যাই হোক, এখন একটুখানি আমাদের মিষ্টি মুখ করার পালা আর কি। তো এদিকে আর একটা বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে। তো যাই হোক, এবার আমাদের কাজগুলো তো আমাদের গুছিয়ে নিতে হবে। তো এখন আমরা বাড়ি থেকে ঠিক করেছিলাম যে ওনারা কজন আসে না, যে সেভাবে জিজ্ঞাসা করা হয়েছিল। তো ওনারা সেভাবে কিছু বলেনি, বলছে যেহেতু ওনাদের কাছে এখান থেকে কাছেই বাড়ি, তো সেই জন্য বলছে কতজন কে আসবে না আসবে সবাইকে বলা হয়েছে তারা আসবে। তো সেইভাবে ঠিক মতো বলতে পারিনি বলে আমরাও সে ব্যবস্থা করিনি, কারণ আমাদের ইচ্ছা ছিল তাহলে আমরা আর কি বিরিয়ানির প্যাকেট করে নিয়ে আমাদের এই হাসনাবাদ থেকে নিয়ে যাবো, চিন্তাভাবনা ছিল। কারণ ওখানে গেলে কি পাবো কি না পাবো, তো সেটাই হলো। এখানে কোনো এপারে কোনো বিরিয়ানির দোকান নেই, সেই যেতে গেলে বসিরহাট কোর্টের ওখানে যেতে হবে। তো ওখানে যাওয়ার মতো কেউ নেই, কারণ আমাদের তো না আছে গাড়ি না কোনো কিছু, আর যেতে গেলে অটোতে করে। এবার দেখা যাচ্ছে অনেকটাই রাত হয়েছে, প্রায় বলতে গেলে 9টা বেজে গেছে। তো ওই রিস্ক না নিয়ে কি করব, খালি মুখে তো কাউকে ফেরানো যায় না। তো ওই জন্য আর কি তোমার মিষ্টির প্যাকেট করে দেওয়া হচ্ছে। তো ওনারা প্রায় 15 জন আছে, তো ওনাদেরকেই প্যাকেট করে দেওয়া হচ্ছে। আর এদিকে ভাবছিলাম এর মধ্যে সিংড়া দেবো, কিন্তু সিংড়াটা ফুরিয়ে গেছে, তাই আর কি নিমকিটা দেওয়া হচ্ছে। কি করার বলো তো দেখি, কারণ এরকম কতজন সেভাবে তো কিছু বলেনি, হুটহাট করে দেখা যাচ্ছে ওরা এসছে।
তো তাও আমরা ভেবেছিলাম 10 জন মতো, সেভাবে নিই। তো আন্দাজে কি নেব, কম বেশি নেব ঠিক নেই, তার জন্য আমরা নেইনি। তো যাই হোক সবাইকে মিষ্টির প্যাকেট দিয়ে এখন এই যে ছর্দি আর আমাদের বর্মশাই মন্দির থেকে প্রণাম করে এখন ছর্দিকে নিয়ে চলে যাবে। তো এই যে ছর্দি গাড়িতে উঠে গেল এখন, মানে আর যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, 9টা 9:30 বাজতে যাই, তো ওই জন্য আর দেরি করছে না। আর আমরাও আবার এতটা রাস্তা যাব। আর এদিকে দেখো ছর্দির সঙ্গে কেউ যাওয়ার কথা ওরা বলছিল, এই যে ছর্দির গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে, তো অতসীকে যাওয়ার কথা বলছিল আর কি। এবার সেটা নিয়েই আমরা আগেই বারণ করলাম যে ও তো সেভাবে গুছিয়ে আসেনি, এবার মানে ও যাবে বলে ঠিক করিনি। এবার বাড়ি থেকেও আমিও নিজেই জানি না আর কি যে যাওয়ার কোনোটা কিছু ব্যাপার থাকে। হ্যাঁ এমনি বিয়ে দিলে দেখা যাচ্ছে যাই, কিন্তু মন্দির থেকে বিয়ে দিয়ে এভাবে যাওয়ার কোনো কিছু, যাই হোক সেটাই আর কি যাওয়া মানে যেতে পারিনি। তাই ওনারা বলছিল গেলে ভালো হতো এরকম কিছু একটা। তো আমরা বললাম ঠিক আছে পরে অন্য সময় হবে, আর কি করার। তো যাই হোক ওনাদের চলে যাওয়ার পরে এবার আমরাও বেরিয়ে পড়লাম। আর এদিকে এখন আমরা বসিরহাট ব্রিজের ওপরে আছি। তো এখন বলতে গেলে অনেকটা রাত হয়ে গেছে। তো যাই হোক মানু ওর বাবার সাথে আবার সামনে বসেছে। তো মানু এদিকে ঘুমের থেকে আবার চোখ ঢুলছে ওর আর কি, মানে ঘুম পেয়ে যাচ্ছে। তো যাই হোক চলো, এদিকে আমরা দেখো প্রায় চলে এসেছি আমাদের শাকচুড়োর এইখানে প্রায়। আর রাতে যে রাস্তাটা বেশ কি সুন্দর লাগছে দেখতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।